বাংলার রাজনীতিতে ক্ষমতার দাপট, প্রশাসনিক প্রভাব এবং জমি দখলের অভিযোগ নতুন কোনো বিষয় নয়। কিন্তু ক্ষমতার পালাবদলের পরে যখন একের পর এক পুরনো অভিযোগের ফাইল খুলতে শুরু করে প্রশাসন, তখন বহুদিন ধরে চাপা থাকা প্রশ্ন আবার সামনে চলে আসে। দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ের শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লার ক্যাফে ঘিরে সাম্প্রতিক প্রশাসনিক নির্দেশ ঠিক সেই প্রশ্নগুলোকেই নতুন করে উস্কে দিয়েছে। ক্যানিং মহকুমা প্রশাসনের নির্দেশ অনুযায়ী মৌখালী সেতু সংলগ্ন এলাকায় অবস্থিত ইমরান মোল্লার ক্যাফে আগামী 29শে জুনের মধ্যে ভেঙে ফেলতে হবে। প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে মালিক পক্ষ নিজে থেকে কাঠামো না সরালে প্রশাসন নিজেই তা ভেঙে দেবে। এই নির্দেশ নিছক একটি নির্মাণ ভাঙার নির্দেশ নয়, এর রাজনৈতিক, প্রশাসনিক এবং সামাজিক তাৎপর্য অনেক গভীর। দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল মাতলা নদীর চর এলাকায় বেআইনিভাবে দখলদারি করে এবং পরিবেশগতভাবে সংবেদনশীল অঞ্চলে নির্মাণ গড়ে তোলা হয়েছে। অভিযোগকারীদের দাবি, ম্যানগ্রোভ এলাকার ক্ষতি করে এই ক্যাফে তৈরি করা হয়েছিল। যদিও এই অভিযোগের বিষয়ে চূড়ান্ত বিচারিক সিদ্ধান্তের তথ্য সামনে আসেনি, তবুও প্রশাসনিক শুনানির পরে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা প্রশ্ন তুলেছে। যদি সমস্ত কাগজপত্র বৈধ থাকতো, তাহলে প্রশাসন এমন কঠোর পদক্ষেপের পথে কেন হাঁটল? 18 জুন মহকুমা শাসকের দপ্তরে অনুষ্ঠিত শুনানিকে এই ঘটনার মোড় ঘোরানোর মুহূর্ত বলেই মনে করা হচ্ছে। প্রশাসনের দাবি, সংশ্লিষ্ট পক্ষ প্রয়োজনীয় নথিপত্র উপস্থাপন করতে পারেনি। এমনকি খবর অনুযায়ী ইমরান মোল্লা নিজেও শুনানিতে উপস্থিত ছিলেন না, ফলে প্রশাসনের কাছে বৈধতার পক্ষে পর্যাপ্ত তথ্য জমা পড়েনি। আর এখানেই উঠে আসছে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি কোনো নির্মাণ সম্পূর্ণ বৈধ হয়, তাহলে তার বৈধতা প্রমাণের নথি কোথায়? রাজনৈতিক মহলের একাংশের মতে, এতদিন ক্ষমতার ছত্রছায়ায় থাকা বহু প্রকল্প এবং নির্মাণকে নিয়ে প্রশ্ন উঠত, সেগুলো কখনো প্রশাসনিক স্তরে গুরুত্ব পেত না। কিন্তু রাজনৈতিক পরিস্থিতিতে বদলানোর সঙ্গে সঙ্গে সেই অভিযোগগুলি নতুন করে খতিয়ে দেখা শুরু হয়েছে। এই ঘটনাকে অনেকেই শুধুমাত্র একটি ক্যাফে ভাঙার নির্দেশ হিসেবে দেখছেন না, বরং এটি ক্ষমতা এবং প্রশাসনের সম্পর্কের একটি প্রতীকী উদাহরণ হিসেবে দেখছে। বাংলার রাজনীতিতে বহু বছর ধরে একটি অভিযোগ বারবার শোনা গিয়েছে, ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ হলে নিয়ম একরকম আর সাধারণ মানুষের ক্ষেত্রে নিয়ম আরেক রকম। সাধারণ মানুষ ছোটোখাটো নির্মাণে অনুমতির অভাব হলে নোটিশ পায়, জরিমানা পায়, কখনো ভাঙনের মুখে পড়ে। কিন্তু রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের ক্ষেত্রে একই নিয়ম সবসময় কার্যকর হয় কিনা, সেই প্রশ্ন বহুদিনের। কি বলছেন বিজেপি নেতা সুমন হালদার, শুনবো। ধন্যবাদ জানাই আমাদের ক্যানিং মহকুমা যিনি শাসক আছেন, এসডিও সাহেবকে প্রথমেই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। উনি এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন, এই নির্ণয় করতে পেরেছেন। কি দীর্ঘদিন যাবৎ বারংবার আমরা যে অভিযোগ এনেছি যে ক্যানিং নদীর চর অবৈধভাবে সরকারি সম্পত্তিকে ক্ষমতার অপব্যবহার করে দুইবারে দুই বিধায়ক নিজস্ব কাজে ব্যবহার করেছেন। এই নিয়ে আমাদের কালিক প্রসেনজিৎ সাহার রিপোর্ট দেখাবো। আরো একবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে শওকত মোল্লা। এবারে শওকত মোল্লার পুত্রের যে ক্যাফে রয়েছে ক্যানিং এ মাতলা নদীর চরে, অরণ্যের কূলে যে ক্যাফের নাম, সেই ক্যাফেকেই ভেঙে নেওয়ার নির্দেশ দেওয়া হলো ক্যানিং মহকুমা প্রশাসনের তরফ থেকে। মাতলা নদীর চর দখল করে সেখানে মাটি ফেলে ম্যানগ্রোভ কেটে সেখানে ক্যাফে তৈরি করা হয়েছিল, এমনটাই অভিযোগ ছিল এবং বারে বারে এই অভিযোগ বিজেপির তরফ থেকে করা হয়েছিল ক্যানিং মহকুমা প্রশাসনের কাছে। সেই বিষয়টি খতিয়ে দেখতে মহকুমা প্রশাসন ময়দানে নামে। এই ক্যানিং পূর্ব বিধানসভার অন্তর্গত ক্যানিং জীবনতলা সংযোগকারী মৌখালী যে সেতু রয়েছে, সেই সেতু সংলগ্ন যে মাতলা নদীর চর, যে চরে কিনা রয়েছে এই অরণ্যের কূলে নামে ক্যাফেটি, সেই ক্যাফেটিকে ভেঙে গুড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে প্রশাসনের তরফ থেকে। এই ক্যাফের বৈধ কোনো কাগজপত্র রয়েছে কিনা সেটা খতিয়ে দেখার জন্য গত 18ই জুন শুনানির নির্দেশ দেওয়া হয়েছিল। শুনানি অনুষ্ঠিত হয় ক্যানিং মহকুমা শাসকের দপ্তরে। সেই শুনানিতে শওকত মোল্লার পুত্র ইমরান মোল্লাকে সশরীরে উপস্থিত থাকতে বলা হয়েছিল, যাবতীয় কাগজপত্র সাথে নিয়ে। অর্থাৎ এই ক্যাফে তিনি কিভাবে তৈরি করেছেন, ক্যাফে তৈরি করার জন্য কোনো সরকারি বৈধ কাগজপত্র তার কাছে রয়েছে কিনা, সেই সমস্ত বিষয় নিয়ে তাকে শুনানিতে ডাকা হয়েছিল। কিন্তু ইমরান মোল্লা সেই শুনানিতে হাজির হননি। তার পরিবর্তে তার আইনজীবী এই শুনানিতে এসেছিলেন
তবে তিনি যা কাগজপত্র দেখিয়েছেন তা বৈধ নয় বলেই দাবি তদন্তকারীদের। ক্যানিংয়ের মহকুমা শাসক থেকে শুরু করে এই শুনানিতে উপস্থিত ছিলেন ক্যানিং 2 নম্বর ব্লকের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক থেকে শুরু করে অন্যান্য সরকারি আধিকারিকেরা। সকলেই সেই সমস্ত কাগজপত্র খতিয়ে দেখেন, কিন্তু দেখা যায় যে নদীর চর দখল করে যে ক্যাফে তৈরি করা হয়েছে তার জন্য সরকারি কোনো অনুমোদন নেই। অর্থাৎ সরকারি অনুমোদন ছাড়াই এই জমি দখল করে সেখানে ম্যানগ্রোভ কেটে নদীর চরে তৈরি করা হয়েছে এই বিশাল বিলাসবহুল ক্যাফে। আর সেই কারণে এই ক্যাফে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ক্যানিং মহকুমা প্রশাসনের তরফ থেকে। ইতিমধ্যেই ইমরান মোল্লাকে নোটিশ দিয়ে সেই বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। আগামী 29শে জুনের মধ্যে ক্যাফেটি ভেঙে নিতে হবে, এমনটাই বার্তা দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। যদি 29শে জুনের মধ্যে এই ক্যাফে ভেঙে না নেন ইমরান মোল্লা, তাহলে মহকুমা প্রশাসনের তরফ থেকে এই ক্যাফে ভেঙে দেওয়া হবে, অর্থাৎ বুলডোজার চালানো হবে এই ক্যাফের ওপরে। তেমনটাই নির্দেশিকা জারি হয়েছে এবং সেই নির্দেশিকা জারি হতেই কার্যত হইচই পড়ে গেছে। শুধু ইমরান মোল্লার ক্যাফে নয়, এই মাতলা নদীর চর দখল করে আরো বেশ কিছু বেআইনি নির্মাণ হয়েছে, এমনটাও অভিযোগ রয়েছে মহকুমা প্রশাসনের। দীর্ঘদিন ধরেই এলাকার বিজেপি নেতারা তারা এ বিষয়ে অভিযোগ করছিলেন যে মাতলা নদীর চর দখল করে সেখানে বেআইনি নির্মাণ হয়েছে এবং সেই নির্মাণ তৈরি করতে গিয়ে প্রচুর ম্যানগ্রোভ কেটে ফেলা হয়েছে এবং সেই ম্যানগ্রোভ কেটে নদীর চর ভরাট করে সেইখানেই কার্যত এই অরণ্যের কুলে নামে যেমন শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লার ক্যাফে তৈরি হয়েছে, তেমনি আরো বেশ কিছু বাড়িঘর অন্যান্য নির্মাণও তৈরি হয়েছে। এই সমস্ত নির্মাণই আগামী 29শে জুনের মধ্যে ভেঙে দেওয়ার নির্দেশ মহকুমা শাসকের তরফ থেকে দেওয়া হয়েছে এবং সেই নির্দেশিকা যদি কার্যকরী না করা হয় তাহলে 29শে জুন মহকুমা শাসকের তরফ থেকে এই ক্যাফেগুলি ভেঙে দেওয়া হবে, এমনটাই কিন্তু বার্তা দেওয়া হয়েছে সেই নোটিশে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়, শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। অভিযোগ যে শওকত মোল্লা, যিনি কিনা তৃণমূল কংগ্রেসের নেতা, ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক, সেই শওকত মোল্লা এই মুহূর্তে এনআইএ হেফাজতে রয়েছে এবং এই শওকত মোল্লা নিজের প্রভাব খাটিয়েই কার্যত এই মাতলা নদীর চর দখল করেছিলেন এবং নিজের ছেলের নামে এই ক্যাফে তৈরি করেছিলেন। যে ক্যাফে উদ্বোধনে অনেক তাবড় তাবড় লোকজন সেই সময় উপস্থিত ছিলেন। একদিকে যেমন ছিলেন বিভিন্ন নামকরা পুলিশ কর্তারা, তেমনি ছিলেন প্রশাসনের অন্য আধিকারিকেরাও। শওকত মোল্লা নিজের প্রভাব খাটিয়ে এই ক্যাফে তৈরি করেছেন এবং প্রশাসনের কর্তাদেরকে তিনি কার্যত নিজের প্রভাব খাটিয়ে মুখ বুজে থাকতে বাধ্য করিয়েছিলেন, এমনটাই অভিযোগ রয়েছে। ক্যানিং মহকুমা শাসকের দপ্তর থেকে সামান্য দূরত্বেই অবস্থিত এই ক্যাফে, মাতলা নদীর চর দখল করে এই ক্যাফে তৈরি হয়েছে। সেই ক্যাফেই এবার ভেঙে দেওয়ার নির্দেশ মহকুমা প্রশাসনের তরফ থেকে দেওয়া হয়েছে এবং মহকুমা শাসক তরফ থেকে ইতিমধ্যে নির্দেশিকা জারি করা হয়েছে, যে নির্দেশিকায় কিন্তু বলা হয়েছে আগামী 29শে জুনের মধ্যে ইমরান মোল্লাকে এই ক্যাফে নিজে থেকেই ভেঙে নিতে হবে, নিজের খরচায় ভেঙে নিতে হবে। আর যদি তিনি না ভেঙে নেন তাহলে প্রশাসনের তরফ থেকে 29শে জুন বা তার পরেই সাথে সাথেই কার্যত এই ক্যাফে ভেঙে দেওয়া হবে, অর্থাৎ বুলডোজার দিয়ে গোটা ক্যাফে গুড়িয়ে দেওয়া হবে, সেই বার্তাও কিন্তু দেওয়া হয়েছে। আর এই নির্দেশিকা আসার পর এই ক্যাফের ভেতরে যে সমস্ত জিনিসপত্র রয়েছে তা কিন্তু সরানোর কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন ইমরান মোল্লার লোকজন। এখন এটাই দেখার যে ইমরান মোল্লা নিজে থেকে এই ক্যাফে ভেঙে নেন নাকি প্রশাসনের তরফ থেকে এই ভেঙে গুড়িয়ে দেওয়া হয়, সেদিকেই চোখ রয়েছে সকলের। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।